Yo guys, আমি আর এটা কিন্তু আমি দিয়ে একবার মরে আসছি। আমার যে ভাগ্য, তারপর আবার আমি স্পাম হয়েছি, পরে আবার আসছে এইসব জিনিস, পরে আবার যা কোনো জিনিসই পাইনি। ইলেকট্রিশিয়ান থেকে আমি স্পাম করছি আর এখানে একটা আয়রন কি হয়েছে দেখাইতেছি। এই যে আয়রন ফার্মটা ক্রিপার এসে ফুটে দিয়ে নিল 4 মিনিটের মধ্যে। এক স্টেক ডায়মন্ড পড়েছিল, এখন এটা দিয়ে আমি আর্মার বানাই গেছি। এখন আবার টুলসও বানাইতে হবে আমার। বৈশাখ খাওয়া ভিতরে ঠিক কর পরিবারের সঙ্গে একটা অর্ডার মতো কিন্তু আয়রন নেই। আয়রন কিন্তু বাইরে স্পন দেখি এই জায়গায় কিছু পাওয়া যায় কি, পাওয়া গেছে পাওয়া গেছে। এটা পাওয়া না গেলে এটা পাওয়া এক্সপিফোনে গিয়ে এফটি করবো অনেকক্ষণ পরে, আবার
30 করে তোমাদের সাথে মাত্র 2 মিনিটের মধ্যে। অলরেডি রেখে দেখতে পাচ্ছি যে আমার অনেক লেভেল হয়ে গেছে। এখন আমার সব কিছু এনচ্যান্টেড করতে পারবো। তারপরে আমি তাড়াতাড়ি করে নিচে যাই। মরে যাবো নাকি? বাচ্চা গেছি, আর না থাকলে আমি বাচ্চা যেতাম। ভাই পুরো প্লেয়ারদের রেল এরকমেরই হয়। একটু ঘরে যাওয়া লাগবে, ল্যাপিস নেওয়ার জন্য। একবার কমপ্লিট ছিল, করতে গেছিলাম, কখনো যাওয়া আমার জন্য তো খারাপ এসব জিনিস টাইম দেওয়া যায়, টাইম দেওয়া যায়। ল্যাপিস দেবো, জামাগুলো খুলে আনতে হবে। প্রোটেকশন এটা তো কোঅর্ডিনেটর, এটা প্রোটেকশন প্রোটেকশন 3 ইয়ার্স, শুধু প্রোটেকশন 3 ইয়ার্স। আছে এই জায়গায় প্রোটেকশন 3, প্রজেক্টাইল প্রোটেকশন 1, প্রজেক্টাইল প্রোটেকশন 1, প্রোটেকশন 2, আনব্রেকিং 3 এটা তো প্রোটেকশন 3, আনব্রেকিং 3 লেগে গেছে। যাই শহরে কি করতেছি, এটাতে দিয়ে আমার লেভেলে কোনো অনেক আছে, তার মানে আমি ভুল হিসাব করছি। আমি হিসাব করে আমার লেভেল করতেছি। এখন আমি যে এখন হয়ে গেছে ফুল এনচ্যান্টেড ডায়মন্ড হয়ে গেছে। এখন আমি নেদারে যেতে পারি। এবার আমি নেদারে যাব, জানি না অনেক লোডিং নিতে পারি মোবাইল, হাতে সব রাখতে দিব। এত সময় লাগে না, এগুলো আমার ভালো লাগে। যা দেখো মরে যাওয়ার মতো অবস্থা। কোন জায়গায় আমি? ও ঠিকই আছে। নেতারে দিয়ে সব বিলে দিয়ে ভরে গেছে। জায়গার পরেরটা আমার নোট রাখতে হবে। আমার কোঅর্ডিনেট আমি আমার চ্যাটে লিখে রাখবো। কত এটা দেখে গেছে আমার কোঅর্ডিনেট 69, 60, 93, 69, 60, -93।
ষাট মাইনাস 93 হয়ে গেছে। ওই জায়গায় আমরা চারটে থেকে যাবো না, ওভার উল্টে যাবো না, এখানে আমি এদিক থেকে আকাশে যাই করতে পারবো। একটা নেদার এক্সপ্লোরেশন, ও ভাই কি ভয়ানক নেদার, ভাই রে ভাই আমার তো পুরো ভয় লাগতেছে। এর মধ্যে আবার মাইনক্রাফটে কত সুন্দর সুন্দর মিউজিক লাগাই দিছে। এই ভয়ানক নেদার এই দিক দিয়ে যে ওদিকে যাবো আমার ব্লকও নাই, মরে গেছিলাম। আমার কাছে ডার্ক স্ট্যাক জায়গা পরিষ্কার করছিলাম তখন রয়ে গেছিল, জানি না বাঁচবো কিনা। বুটসে ফেদার ফলিং 4 আছে, বাচ্চা গেছি, বাচ্চা গেছি। সব এদিকে কোর্স আছে, যাই একবার অ্যাডভান্স নিয়ে নি কোর্স থেকে। ভিডিওটা কত যাবে তাড়াতাড়ি কি বানান যায় রেস্টুরেন্টে কমেন্টে করে দিতে, এটা তো ফালতু পুরা এগুলো দিয়ে আমার অবজারভার বানানো যায় অ্যাডভান্স মধ্যে। এইদিকে আবার প্রত্যেকটা আমার লোক কি মারতেছে সাহস লাভার মধ্যে ফেলাইস না বলে ওইসব পিচ্ছে পিচ্ছে চিনি আমাদের মাটি থেকে এসব কী সব পার্টিকেলস নিয়ে যেতেছে। আমি ফার্স্ট আমার জীবনে এরকম একটা ফ্রেশ সার্ভাইভাল ওয়ার্ল্ডে এক্সপ্লোরেশনে একটা বাংলা উড়বে, তুই আগে মরবি। বাই 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 আমার আরমান আমার যতক্ষণ বাচ্চা রাখতে পারে, আমার আরমান আমার যতক্ষণ বাচ্চা রাখতে পারে আমি ততক্ষণ বাচ্চা থাকতে পারি। আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ 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 প্লিজ। বাইরে আমার কী হইলো, আমার সব জিনিসপত্র জ্বলে গেলো। আমি কত টাকা দিয়ে ওটি আনছিলাম আমি জানি না, আমার কয়টা বছর লাগবে আবার ওটি করতে। আমি স্পনম কোন জায়গা, আমার এক্সপি ফার্মে, হ্যাঁ এক্সপি ফার্মে স্পন। ফাইনালি এটা তার পরের দিন, তোমরা তখন একটা আগের দিনের ভিডিও দেখতেছিলে। সারাদিন কষ্ট করার পর আবার আমি আসতে পারছি এইগুলো নিয়ে, ডায়মন্ডটা নিয়ে। আমার কাছে এখন পর্যাপ্ত পরিমাণ ল্যাপিজও নাই যে আমি চ্যান্ড করবো। দেখি যদি করতে পারি তাহলে কিন্তু আমার আবার ডায়মন্ড লাগাইতে হয়েছে, পিকেস সব কিছু বানাইতে হয়েছে। যে কত কষ্ট হয়েছে, আমার রেকর্ড পুরো অফই হয়ে গেছিলো, আমি পুরো খেয়ালও করিনি। এমনকি কি ভিজা দিয়ে কি ভিজলে আমি পাবো পিকেক্সের টাইপ যেমন লাগে তাহলে তো ভালো হতো।
এই জায়গাটা থেকে ঘুরতে যাবো। হ্যাঁ ভালো হলো। এদিক থেকেই তো আমার কে যাবো না, এদিক থেকেই এই জায়গাটা থেকে অনেক লেপিস আবার যাইতে পারে, আমি অবশ্য জানি না কথা। যাই এইসব সময় আবার আমার লাভে বুঝতে হয়। যেমন দিকে জায়গা আছে যাওয়ার, বুঝে এলাম খাও মাথা। আমি তোমাদের সাথে মিলতেছি এক স্ট্যাক ল্যাপিস নিয়ে। তাও একটা পিকে কোনো বিচার মিলছে বুঝি। আমি যাই আমার উপরের দিকে যাই, দেখি এদিক থেকে এখন পায়ে যেতে পারি আমি। ফাইনালি কতক্ষণ বাসায় যা কতগুলো বেড নিয়েছে, এতক্ষণে মাত্র আমি 27টা ল্যাপিস জোগাড় করতে পারছি। তাও যা পারছি এখন যে আমার আবার ইনচ্যান্ট করতে হবে, ইনচ্যান্ট আবার আমার করতে হবে লেভেল লেভেল। যে এত ঝামেলা আমার একটু ভালো না। এই দিকে তো লেপিস ছিল এতক্ষণ, তাহলে আমি কি করলাম? বেশ সামনে বসছি আমি, কোন দিয়ে গেছি গিয়া সে আমি আমার ফুল আর্মার এনচ্যান্ট করে তোমাদের সাথে মিলছি। তোমাদের জন্য তো 2 মিনিট, কিন্তু আমার জন্য এক্সপি কালেক্ট করা, এনচাইনমেন্ট টেবিলে যাওয়া, হার্ট আর কষ্ট করা, আরে কিছুই বলার নেই। আচ্ছা চলো এখন যাই উপরে। ভাগ্য ভালো আমি ডায়মন্ড এটা কি হইলো, এটা কি তো ভালো লাগে। আমি তোমাদের সাথে মিলতেছি 2 মিনিটের মধ্যে। তোমরা একটু চা নাস্তা খেয়ে আসো। এক্সপি কালেক্ট করা আমার হয়ে গেছে। আরে আমার ঢুকতে যাই, এরও কালেক্ট করা হয়ে গেছে আমার এক্সপি ফার্ম থেকে। আমরা আর্মার এনচ্যান্ট করতে হবে। প্রোটেকশন 4 যদি পাওয়া যায় না নেদারইট ওটাও করতে পারবো। সো নেদারইট তো আমি 100% ব্লাস্ট প্রোটেকশন অ্যান্ড রিগেন প্রোটেকশন। আরে ভাই এটা তো ভালো লাগলো না। ফায়ার প্রোটেকশন 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 একই। এই ফায়ার প্রোটেকশন লাগাই দেখি, হইল না, এটা হইব না, এটা চলবে না। তার আগে আমি আমার ঘর থেকেও কতগুলো ছিল না ওগুলো বাইর করে আনি। এই এত তারায় সব কিছু করতে ভুলেই গেছি, রাত হয়ে গেছে। এখন আবার যে ঘুমায় নিতে আর তোমরা একটা পিকে দেখেছিলে না, ওটা আমার এটার সাথে চলে গেছে। ভাই এখনো হয় নাই কিছুই। আমি জানি না আরো কতক্ষণ লাগবো। ইয়েস ঘুমাইতে পারছি অবশ্য। তোমরা অনেকদিন ভিডিও পাওনি, আবার ভিডিও আসার পরেও তোমরা অনেক কিছুই দেখতে পেয়েছো। যেমন আমার একটা বাড়ি, একটা ডার্ট হাউসের থেকে একটা বাড়ি, একটা এনচেনমেন্ট, একটা ডার্ক, একটা ভিলেজার, একটা নেড়াই বোতল,
আয়রন ফর্মটা তো নষ্ট করে দিচ্ছি ক্রিপারে। এই যে এই দিকটাতে আয়রনগুলো বাইরে স্পন হয়ে গেছিলো, কারণ এগুলো আমি মারতে গেছি, ওদিকে দুইটা ক্রিপার ছিল, আবার পিছনতে আবার ক্রিপার আসতেছে। আমি এরকমভাবে পিছিয়ে যাইতেছি, আর এখান থেকে এখানে এসে একদম লাভারের কাছে এসে ফুটে গেছে ক্রিপার। সামনের দোনোটায় ফুটে গেছে, সব ভিলেজার মরে গেছে, ভিলেজার বাকি কয়টা বেঁচে আসছে। এখন এরকমেরই হয়ে গেছে সব কিছু। রেসপিরেশন একটা ভালো ইন্টারনেট আমার ল্যাপিসে যাবে প্রোটেকশন 4/7 দিয়ে দিচ্ছে আমার, এটা পুরো পেস্ট হয়ে গেছে। কিন্তু এটাতে কী দেয়? ফায়ার প্রোটেকশন বলুন চাই তবে এটা লোকে কিচ্ছু দিবে না, আমার এটা ভালো লাগলো না। তারপরে আবার ল্যাপিসের সমস্যা হতো, ল্যাপিস অনেক কম। ব্লাস্ট প্রোটেকশন কী এবার এই ব্লাস্ট প্রোটেকশন আমার দরকার নেই। ভাই আবার ব্লাস্ট প্রোটেকশন 3 কিলিকে আইলো মাথা, বারবার এমন করতে ভালো লাগে। আমি এগুলোতে একটা ভালো যেতে একটা প্রোটেকশন লাগে, তোমাদের সাথে দেখা করছি 2 মিনিটের মধ্যে। তোমাদের কাছে তো 2 মিনিট, আমার কাছে 10 বছরের সমান লাগবে। আমার আলমারি এনচেন্টমেন্টও করা হয়ে গেছে, আর আমি খেয়াল করিনি, বাইরে রাত হয়ে গেছে, এখন আমি ঘুমাইতে আসছি। এখন দেখো আমার আলমারিতে কি সব ফালতু এনচেন্টমেন্ট লাগছে। প্রোটেকশন 4 3 মেন্ডিং, এটাতে একটু ভালোই লাগছে, এটা হেলমেটটা তো পুরাই ভালো। আর প্যান্টে ভাই একদম কম দাম পেয়েছে। প্যান্টে এসব কী যে লাগছে, দেখো ডিলাক্স এফিসিয়েন্সি ম্যান্ডিং, এফিসিয়েন্সি ম্যান্ডিং, শার্পনেস ম্যান্ডিং। বুঝি না ভাই, এত খারাপ ইনফরমেশন কিনলে দিচ্ছে আমাকে। ভাই মেন্ডিং টেন্ডিং দেয় আমি কী করি ভাই, এত সহজে কি আর এটি ভাঙবো? সুবিধা হলো আমি জানি মারবো, বড় বড় খাওয়ান দিব, আরামসে খাইতে পারবো। আমার শর্ট হলো এটা ভালো হয়ে গেছে গা। ফুল এনচ্যান্টেড আর্মার কথা হয়ে গেল। এবার আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করি, অ্যান্ড তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে